শর্ট সার্কিটের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড পোল্ট্রি ফার্মে। আগুনে ঝলসে প্রায় 5,000 মুরগির মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রাম জঙ্গলের একটি পোল্ট্রি ফার্মে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের ওরগ্রামে একটি পোল্ট্রি ফার্মে বুধবার রাত্রি আনুমানিক 8টা নাগাদ আগুন জ্বলতে দেখেন ফার্মের এক কর্মী। এরপরই ফোন মারফত মালিক ও স্থানীয়দের খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার দমকল বিভাগের একটি ইঞ্জিন। তবে দমকল পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন। পোল্ট্রি ফার্মের মালিক বাসুদেব চক্রবর্তী বলেন, ওই শেডে প্রায় 20,000 মুরগির ছানা ছিল। আগুন লাগার ফলে প্রায় 4 থেকে 5,000 মুরগি আগুনে ঝলসে মারা গেছে। মুরগিগুলির বয়স ছিল 1 মাস 3 দিন। সব মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি আরো বলেন, শীতের সময় মুরগির বাচ্চাদের গরম রাখতে 100 ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণে বাল্ব ফেটে গিয়ে শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে বলে তার ধারণা। আগুনে পুড়ে প্রায় 4 থেকে 5,000 মুরগি মারা গেছে। পোড়া দুর্গন্ধের ফলে আগামী 24 ঘন্টায় আরও মুরগির মৃত্যুর আশঙ্কা করছেন তিনি। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। ঘটনাটা ঘটেছে, এটা আপনার সন্ধ্যে 7:45 ঘটনা ঘটেছে। তখন আমাদের স্টাফরা সব বেরিয়ে গিয়েছিলো। এটা আনুমানিক এটা সময় আপনার শর্ট সার্কিট থেকেই হয়েছে আর কি। যেহেতু প্লাস্টিকের একটা আমাদের লিটার বেরোবার জন্য একটা জায়গা থাকে আর কি, সেটা যেহেতু ফ্লাশিং হওয়ার পর নিচেতে ড্রপ করে গেছে, যার পর আগুনটা ধরে গেছে। আমাদের লোক সব বেরিয়ে গিয়েছিলো। একজন ছিল, সে দেখতে পাওয়াতে অনেকটা সেভ করা গেছে আর কি। তাও অনেক সময় কি মোটামুটি আপনার 4-5 হাজার পাখি মারা গেছে, আর খাঁচা ড্যামেজ হয়েছে। এখন সেগুলোকে আমাদের এখন ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আমি এখন মনে করুন 5 থেকে 6 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ হবে। ঘটনা ঘটেছিল, আমাদের একজন স্টাফ ছিল আর কি। সে তখন দেখতে পাই যে যখন পাখির একটা আওয়াজ পায়, ধোঁয়া তখন তৈরি হয় আর কি, এবং আগুনের একটা শিকা বেরোতে থাকে দেখতে পেয়ে সে দৌড়ঝাঁপ করে মোটামুটি পাম্প থেকে জল নিয়ে আসার ব্যবস্থা করে। তারপরে আরও লোককে খবর দেওয়া হয়, তারা এসে অ্যাটেন্ড করে, মানে আগুনকে নেভানোর একটা চেষ্টা করা হয়েছিল। আগুনটা নেভানোর আয়ত্ত আনা যায় আর কি। ফায়ার ব্রিগেড আসতো, তখন আমাদের আগুন অলরেডি নিভে গেছিলো আর কি। ভারত থেকে এসেছিলো, অনেক দূর থেকে আসতে হয়েছে, তো তা তো এসে দেখে আগুন নিভে গেছে। মোটামুটি অনেকটা সেভ করা গেছে আর কি। আর যদি কাল রাত্রেবেলায় মানে রাত্রিতে ঘুরলে পরে হয়তো সব পাখি মারা যেত। এই সেটটা 20,000 ক্যাপাসিটি আছে। আর এখন যেগুলো সব ধোঁয়াতে এফেক্টেড হয়েছে আর কি, সেইগুলো তো মনে করুন এই মুহূর্তে তারা মরবে না, হয়তো সেইগুলোকে হয়তো সময় লাগবে, হয়তো মরতে, কেন যেগুলো সব ভেতরে ধোঁয়া ঢুকে গেছে সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো তারা আস্তে আস্তে মোটামুটি হতে পারে। সেটা 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না এখন। এই অবস্থা রয়েছে। বাচ্চাগুলো অনেক বয়স এখন 1 মাস আজ 5 দিন চলছে বয়স। না না, এইখানে পাখিগুলো আপনার 3 মাস পর খাদ্য ডিম দেওয়ার জায়গায় চলে যায়। এখানে জাস্ট বড় হওয়ার জন্য রাখা হয়েছে আর কি। বড় হওয়ার পর 3 মাস পর ওটা ডিম দেওয়ার জায়গায় ওদেরকে শিফট করা হয় আর কি। এটা হচ্ছে ওরগ্রাম ডাঙ্গা। পোলট্রি ফার্ম হচ্ছে পুনম পোলট্রি। টোটাল এখানে ক্যাপাসিটি আছে মনে করুন আপনার 52,000 ক্যাপাসিটি আছে। ল্যাম্প থাকে তো, 100 ওয়াট ল্যাম্প জ্বলে, যাতে ওদিকে মানে ঠান্ডাটাকে যাতে না লাগে তার জন্য ওদের হিটের জন্য রাখা হয় আর কি। এটা কন্টিনিউ জ্বলার জন্য আর কি, মানে হিট হয়ে গেছে, হিট হয়ে বাল্ব বাস্ট হয়েছে। আর মানে একটা আইডিয়া আর কি, বাস্ট হওয়ার পর শর্ট সার্কিটটা হয়েছে আর কি। শর্ট সার্কিটটা একটা স্পার্ক হওয়ার পর নিচে পড়ে যাওয়ার পরই ওটা আগুন লেগে যায় আর কি। আপনার নাম? আমার নাম বাসুদেব চক্রবর্তী।